যখন দুই ভক্তের মধ্যে বন্ধুত্ব হয়, সখ্যত্ব হয়, মিত্র হয়, তখন তাদের মধ্যে খুব জমে ক্ষীর হয়ে যায়। আস্বাদনটা, আনন্দটা পরম আনন্দের রূপ নেয়। এই জন্য স্বজাতীয় সয়, স্নিগ্ধ, সমভাবাপন্ন, সমভজনশীল তাদের সাথে আপনার মিত্রতা চাই। কিন্তু সবাইকে আগে যে গেছে তাকে মান্যতা দিতে হবে, পিছিয়ে যে গেছে তাকে কি করতে হবে? পরের শব্দটাই বলছেন, করুণা শব্দে, তাকে করুণা করতে হবে। যে মায়ার চক্করে পড়ে স্খলন হয়ে গেছে, পাপী হয়ে গেছে, ভজনচ্যুত হয়ে গেছে, তাকে তুমি ঘৃণা করতে পারো না। তুমি এগিয়ে থাকলে তাকে করুণা করবে, তাকে কৃপা করবে, সে তোমার কৃপার পাত্র। কিন্তু মৈত্রীটা হবে কিসের বিনিময়ে? স্বজাতীয় সম সাধন পর্যায়ে যারা আছে তাদের সাথেই সখ্যতাটা হতে হবে। দেখুন, ভগবানও এটা চিন্তা করেছিলেন, আমি বরাহ রূপে যদি এর মধ্যে অবতীর্ণ হয়ে আর একবার, এরা দৌড়ে পালাবে। আচ্ছা, ভগবান যদি এখন শূকর রূপ ধরে, বরাহ রূপ ধরে আমাদের মাঝে এসে বলেন আমি পুরুষোত্তম সচ্চিদানন্দ ভগবান, মেনে নিতে পারবেন? মেনে নিলেও, স্তুতি করলেও মিশতে পারবেন না, গলাগলি করতে পারবেন না। এই জন্য ভগবানও চিন্তা করলেন, জীবের মতো যদি আমি ওদের মতো হয়ে যাই, তখন ওদের সাথে আমার মিত্রতা হবে, ওদের সাথে আমার ভাব বিনিময় হবে। ভগবান এটা বুঝে মনুষ্য আকার নিয়ে, মনুষ্য তনু নিয়ে, মানসী তনু নিয়ে জগতে এসেছেন। মৎস্য কর্মরূপে এসে দেখেছেন আনন্দটা পুরোপুরি আস্বাদন বা বিনিময় হয়নি। সমপর্যায় বন্ধুত্ব। আচ্ছা, সমপর্যায় কেন? কৃষ্ণের সাথে সুদামার কি সমপর্যায় ছিল? অর্জুন কোথায় আর কৃষ্ণ কোথায়? এদের সাথে বন্ধুত্ব কথায় বিপরীত ভাব এসে যাচ্ছে না? কিন্তু লক্ষ্য করুন, ভগবান অর্জুনকে এবং সুদামাকে সমপর্যায় মনে করতেন। না করলে কি আর এই হয়? সুদামা যেদিন গেলেন, শ্রীকৃষ্ণ রাজ সিংহাসন থেকে দৌড়ে এলেন, তাকে হাত ধরে নিয়ে বসালেন কোথায়? পালঙ্কের উপরে। নিজেই তার চরণ জল করলেন, বললেন আমি দ্বারকাধীশ হতে পারি, কিন্তু ছোটবেলার কথা ভুলে যায়নি সুদামা, তুমি আমার সেই অন্তরঙ্গই। আবার অর্জুনের বেলায় দেখুন, তিনি সারথী রূপে সামনে সারথীর কাজ শুধু করেননি, ঘোড়ার ঘাসও খাইয়েছেন, অর্জুনের বসার জায়গাটা মুছে দিয়েছেন। ভগবান বললেন, বন্ধু যদি সুউচ্চ হয় তবু সমপর্যায় মনে করেই তার সাথে সঙ্গ করতে হবে। যে অনেক এগিয়ে এবং অনেক পিছে, তাদের সাথে মৈত্র